আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার। কদিন আগেও দেশে যে কটি চলচ্চিত্র নির্মিত হতো তার বেশিরভাগই নির্মিত হতো বেসরকারি স্টুডিও থেকে। বাজেট বেশি হলে নির্মাতারা ছুটে যেতেন দেশের বাইরে, শুটিং, ডাবিং ও এডিটিংও করতেন কলকাতার টালিউডে। এফডিসিতে বছরে নির্মিত হতো ২-৪টি চলচ্চিত্র, যার নির্মাণ কাজ শুরুর পর নির্মাতারাই পড়তেন নানা সমস্যায়। এফডিসির লাইটগুলো এখন আর তেমন একটা কাজে লাগে না। আধুনিক ক্যামেরা ও লাইট আনতে হয় ভাড়ায়। ক্যামেরা সচল থাকলেও তা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না পরিচালকরা। নানা সমস্যার মধ্যে 4টি আধুনিক এডিটিং প্যানেল ও একটি আধুনিক ক্যামেরা রয়েছে সচল। দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক মতিন রহমান আধুনিক চলচ্চিত্র দর্শকদের চিন্তাভাবনা, মনস্তত্ত্ব বুঝে চলচ্চিত্র নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে একটি যুদ্ধ প্রয়োজন, যা শুরু করতে হবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদেরই। কিভাবে চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখবে, এখন আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত, আমাদের চিন্তা জগৎ থেকে এই পরিকল্পনাটা আসতে হবে। তাহলে প্রথমেই বাঁচাতে গেলে আমাকে আধুনিক প্রযুক্তি, আধুনিক চিন্তা, আধুনিক ভাবনা, আধুনিক দর্শকের মনস্তত্ত্ব বুঝে আমাকে তৈরি হবে। মুখ থুবড়ে পড়া চলচ্চিত্র শিল্পের উন্নয়নের পাশাপাশি স্থবির এফডিসিকে আবারও চলচ্চিত্র সংশ্লিষ্টদের পদচারণায় মুখরিত করতে, অন্ধকার পেছনে ফেলে আলো জ্বালিয়ে এগিয়ে যেতে চেষ্টা নতুন এমডি মাসুমা রহমান তানির। জানান তার নেয়া নানা পদক্ষেপের কথা। এডিটিং প্যানেল, ক্যামেরা, ইকুইপমেন্ট, লাইট, যা কিছু সবকিছু যেন চারটা করে আমরা সেট এটলিস্ট আনতে পারি। তো যখন আমরা সব রকম চাহিদা পূরণ করতে পারবো, এসিটা ঠিকঠাক থাকবে একটা ফ্লোরের, সবগুলা ফ্লোরে ওরকম অ্যাকুস্টিকগুলো ঠিক থাকবে, লাইটগুলো ঠিক থাকবে। এডিটিং প্যানেলে মানুষ বাইরে যে সেবাটা পাই, আমরা যদি একদম আপডেটেড আধুনিক যা কিছু আছে সেটা যদি আমরা দিতে পারি, আমরা কিন্তু বাইরের চেয়ে অনেক কম টাকা রাখি চার্জ হিসেবে, তো সেটা যদি কম টাকায় তারা বেস্ট কোয়ালিটিটা পায়, তাহলে কেন আসবে না? সুদূর প্রসারী চিন্তা চেতনায় এফডিসি আবার ভরে উঠুক প্রাণ চাঞ্চল্যে। ফিরে আসুক সুদিন, দেশ জুড়ে নির্মাণ হোক আধুনিক প্রেক্ষাগৃহ, শিল্পের উন্নয়নে বরাদ্দ হোক বড় অঙ্কের বাজেট। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।